হাওড়ার বাঁকড়ায় প্রতিবাদী খুন, প্রতিবেশীর বাড়িতে ইট মারার অভিযোগ এবং প্রতিবাদ করায় হামলার অভিযোগ। ধারালো অস্ত্রের কোপে একজনের মৃত্যু হয়েছে, আহত দুজন। গ্রেফতার স্থানীয় দুষ্কৃতী গুড্ডু। ইতিমধ্যেই গুড্ডুকে গ্রেফতার করেছে পুলিশ। হাওড়ার বাঁকড়ায় প্রতিবাদী খুন। দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, ইট মারার প্রতিবাদ আর সেই প্রতিবাদের জন্য এমন মারধর করা হলো যেখানে খুন হলেন একজন। দেখো, এই বিষয়টা নিয়ে কিন্তু পুলিশও কিন্তু তদন্ত শুরু করেছে। পুলিশ মনে করছে যে এর পিছনে অন্য কোনো কারণ, পুরনো কোনো শত্রুতা রয়েছে। সেই শত্রুতার জেরে খুন বা এই গুড্ডু, যার বিরুদ্ধে অভিযোগ মোহাম্মদ গুড্ডু, তার বিরুদ্ধে কিন্তু এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। মূলত তার বিরুদ্ধে যে অভিযোগটা ওঠে, এলাকায় বিভিন্ন বাড়িতে যেখানে মূলত মহিলারা থাকেন, সেই মহিলা যখন ছাদে যান বা ঘুরে বেড়ান, তখন তাদেরকে লক্ষ্য করে ইট মারা, এই ধরনের ঘটনা ঘটায়। হাসান মীর তার পরিবার যখন তার পরিবারে গতকাল থেকে বেশ কয়েকবার ইট মারতে দেখা যায় এই গুড্ডুকে। আজকে যখন মোহাম্মদ গুড্ডুকে এলাকায় দেখতে পাওয়া যায়, সেই সময় তাকে ধরে এই হাসান মীর এবং তার পরিবারের দুজন তাকে প্রতিবাদ করে যে কেন তিনি এইগুলো করেছেন। এই নিয়ে বচসা। তারপরে হঠাৎ করে গুড্ডু এবং তার আরো এক সাকরেত তার সেখানে দাঁড়িয়েছিল, হঠাৎ করেই তাদেরকে তিনজনকে মারধর করতে শুরু করে এবং ধারালো অস্ত্রের কোপ মারতে শুরু করে তিনজনকে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাওড়া হাসপাতালে নিয়ে গেলে হাসান মীর তার কিন্তু মৃত্যু হয়। এখনো পর্যন্ত দুজন যারা কিন্তু গুরুতর আহত অবস্থায় হাওড়া হাসপাতালে ভর্তি। এই ঘটনার খবর পেতেই কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় বাঁকড়াফাড়ির পুলিশ এবং সেখানে কার্যত রণক্ষেত্র চেহারা নেয়। তার কারণে গুড্ডুর বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ ছিল, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ছিল এতদিন ধরে। ফলে এরপরে কিন্তু উত্তপ্ত পরিবেশ শান্ত করতে সেখানে বিশাল পুলিশ বাহিনী ও র্যাব মোতায়েন করা হয়। এরপরেই যখন গোটা এলাকায় খবর যায় যে হাসান মীর, এক প্রতিবাদী, তার মৃত্যু হয়েছে, তারপরে কিন্তু পরিস্থিতি আরো উত্তপ্ত হয়, কারণ তখনও গুড্ডুকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এরপরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় গোটা এলাকায়। পরবর্তীকালে বাঁকড়া এলাকা থেকেই এক আস্তানা থেকে গুড্ডুকে গ্রেপ্তার করে বাঁকড়াফাড়ির পুলিশ। ইতিমধ্যেই তাকে হেফাজতে নেওয়া হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আর খুনের সঠিক কারণ কি তা খুঁজতেই কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর এই ঘটনার সঙ্গে আর কারা কারা যুক্ত, গুড্ডুকে জিজ্ঞাসাবাদের পর তাদের খোঁজেও কিন্তু তল্লাশি শুরু করেছে বাঁকড়াফাড়ির পুলিশ। এরকম ইট ছোড়ে সবার বাড়িতে, কেউ কিছু বলে না। সামনে ওদের বাড়ি থেকে গিয়ে বুঝিয়ে এসেছিল, তার সত্ত্বেও হয়নি। ডেলি আমাদের বাড়িতে ইট ছোড়ে। আমার বাবা বেরোয়, দেখতে পাই না কাউকে। ওখানটা গিয়ে চেঁচেছে, তারপরে ও বেরিয়ে যায় ছুরি নিয়ে ডাইরেক্ট। হ্যাঁ, চিনি, ওর পাশের বাড়িতে। মানে এখানে মানে নাম কেউ জানে না। সে হসপিটালে ভর্তি করেছে এখন। একজনের পেটে ছুরি মেরেছে, একজনের হাত পা মুখ পুরো কেটে দিয়েছে, আর একজনের পুরো ক্রিয়া পর্যন্ত দিকটা কেটে দিয়েছে। এখানে নাকি সকালে ইট ছুঁড়েছে, এনার বাবা দেখতে যায় যে কে ইট ছুটছে, গিয়ে দেখে ও রাস্তায় ওরকম আছে। তো তখন এসে উনি বাঁশ পায়ে নিয়ে যেতে যায়, ওনাকে আটকা দেয়। তো এনার ছেলেরা যায়, ছেলেরা যেতে ছেলেদের উপরে আক্রমণ করেছে। পিজি হসপিটালে নিয়ে গেছে, একজনের হুঁশ নেই, বাকি দুজন জ্ঞান আছে।